সময় থাকতে আমরা কি তার মূল্য বুঝি? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। আমি ও আমার পরিবার আলহামদুলিল্লাহ ভালো আছি। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আশা করি আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে যাবেন। আমাদের মেয়েদের না একটা প্যারা আছে। সকাল থেকে ভাবি কি রান্না করব, আজ কি খাবো? আমারও তা কম হয় না। সকাল থেকে ভাবতে, ভাবতে আমার সময় যায় যে আসলে কি খাবো? তাই ভাবলাম আজ একটু সবজি রান্না করি। আজ আমি সবজিতে রাখছিলাম শিম, বেগুন, ফুলকপি, মিষ্টি কুমড়া এবং টমেটো। আর আমি এটাতে কাঁচা মরিচ দিয়ে এটা আমি ছোট মাছ দিয়ে রান্না করব। তরকারি রান্না শেষ করে আমি দুধ রেখে গোসলে গেছিলাম। আর এসে দেখি দুধের আমার এই অবস্থা। এখানে প্রায় ১ লিটার দুধ ছিল। তবে এটা খেতে না অনেক টেস্ট ছিল। রসমালাইয়ের মালাইটা যেরকম হয় ঠিক তেমন। আর সকালে খিচুড়ি রান্না করছিলাম, তাই ওর বাবাকে আবার খিচুড়িটা দিয়ে দিলাম। আজকে রান্নার তেমন ভেজাল নাই, তাই মনে করলাম যে থালা বাসনগুলো মেজে নেই। আসলে আমরা সময় থাকতে কি তার মূল্য দেই বলুন তো? সেটা হোক অন্যকে বা সেটা হোক নিজেকে। অন্যকে তো আমরা মূল্য দিতেই চাই না, কিন্তু তাই বলে কি নিজেকেও দিব না বলেন তো? ঠিক তাই। আমরা নিজেকে না কোনোদিন মূল্যই দেই না। নিজের শরীরের প্রতি আমরা কোনোদিন খেয়ালই করি না। আসলে আমাদের যে হেলদি খাবার খেতে হবে তা আমরা কি বুঝি? আমরা তো মুখের স্বাদটাকেই প্রাধান্য দিয়ে থাকি। আবার আমাদের যে ভিটামিন খাওয়া লাগে, প্রত্যেকদিন কি ভিটামিন কত পরিমাপ খাওয়া লাগে তা কি আমরা জানি? আমরা তো তা জানি না। আমরা মুখের সামনে যেটা পাই, যেটা স্বাদ লাগে সেটাই খেয়ে নেই। আর এভাবে করতে, করতে না আমরা আমাদের শরীরে রোগ বেঁধে বসি। সুস্থতা আমাদের আল্লাহর বড় নেয়ামত। যে অসুস্থ থাকে সে বোঝে আসলে সুস্থতার মূল্য কতটুকু। তাই সময় থাকতে নিজের ও পরিবারের যত্ন নিন। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং দীর্ঘদিন বাঁচুন। এই তো বাবুর স্কুল থেকে আসার সময় আমি অনেকটা বাজার করে নিয়ে আসছিলাম। আর সাথে কিছু ফলমূলও কিনে নিয়ে আসছি। আসলে শীতের মধ্যে তো অনেক সবজি থাকে। আপনারা বেশি, বেশি করে সবজি খাবেন। আর ফলমূলের দামটাও কিন্তু শীতের মধ্যে অনেকটা কমে যায়। শীতের মধ্যে একটু বেশি, বেশি খাওয়ার চেষ্টা করবেন। আর সিজনাল দেশি ফলগুলো খাওয়ার চেষ্টা করবেন। অন্য সময় যে খাবেন না তা না। এই সময় বেশি পাওয়া যায় এইজন্য বললাম বেশি, বেশি খাবেন। বাবুকে স্কুল থেকে নিয়ে আসার পর ভাবলাম যে ওদেরকে একটু ফল কেটে দেই। আর ওর বাবাও বাসায় ছিল এইজন্য মনে করলাম ওর বাবাও খাবে। আমি বাসাতে না সবসময় খেজুরটা রাখার চেষ্টা করি। আর আমার মেয়ের তো খেজুর খুব পছন্দ। আর দেখেন দুষ্টু বুড়িটা কি করছে। আজ বেশি কিছু শেয়ার করতে পারলাম না। এতক্ষণ আমার ভিডিও ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অনেক, অনেক ধন্যবাদ। আর আমার ভিডিওতে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন। আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।